সকাল সকাল নতুন ড্রেস পরে কোথায় গেলাম আজকে সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো এই তো আমি রেডি হয়ে গেছি নতুন একটা ড্রেস পরে। তো আজকে ছিল হচ্ছে আমার ননাসের বাসায় নেমন্তন্ন, তো সেটাই আমরা সকলে মিলে অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম। সকলে বলতে আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, ননাস, মানে বাসার সকলেই যাচ্ছিলাম। আমার ননাসের বাসায় আজকে নেমন্তন্ন ছিল, সেটাই অ্যাটেন্ড করতে। তো এই তো আমি ড্রেস পরার পরে একটু হালকা মেকআপ নিয়ে আমি এখন রেডি হয়ে নিচ্ছি, মানে হিজাব করে নিচ্ছি। আমি কিন্তু খুবই শর্টকাট একটা হিজাব করি, যেটাতে খুব জোর 2 মিনিট লাগে। আর এই তো আমার হিজাব করা প্রায় শেষের দিকে। আর আজকে আমি যে ড্রেসটা পরছি সেটা হচ্ছে আমি ঈদে নিয়েছিলাম, মানে কোরবানির ঈদে নিয়েছিলাম। যদিও বা আরেকটা ড্রেসও নিয়েছিলাম, সেটা আমি এর আগে পরেছি, কিন্তু এই ড্রেসটা এর আগে পরা হয়নি। তো আজকে হচ্ছে নানাসের বাসায় যাওয়ার সময় এই ড্রেসটা আমার পরা হয়ে গেল। আর আমরা বাসার মেয়েরা এদিকে রেডি হচ্ছে, আর ওইদিকে বাসার ছেলেরা গেছে হচ্ছে নামাজ পড়তে। শুক্রবার ছিল যেহেতু 12:30টার সময়তেই সবাই নামাজে চলে গেছে। আর এইদিকে আমরা রেডি হয়ে নিচ্ছি, কারণ তারা বলে গেছে তোমরা রেডি হয়ে থাকো। আমরা রেডি হয়ে বসে থাকবো এবং তারা চলে আসবে, সঙ্গে সঙ্গে বেরো হয়ে যাব, কারণ দুপুর 2টা প্রায় বেজে এসছে। তো এদিকে আমার হচ্ছে হিজাব করাটা প্রায় শেষের দিকে। আর আমার হচ্ছে এই হিজাবটা করার কিন্তু কথা ছিল না, আমার হচ্ছে একটা গোলাপি কালার হিজাব করার কথা ছিল, যার কেন জানি না হিজাবটা পাচ্ছিলাম না, সেজন্য এই নীল কালার হিজাবটাই করে নিলাম। এই ড্রেস আপের সাথে অবশ্য খুব খারাপ লাগছে না এই হিজাবটা। তো এই তো প্রায় ডান আমার হিজাব করা। এখানে আমি হিসাব করছিলাম, আর পাশে আমার মেয়েটা হচ্ছে চুপচাপ করে দেখছিল, সে কিন্তু কোনো কথা বলছিল না। আমি হিসাব করছিলাম আর সেই লোক চুষতে চুষতে সেটা আমাকে দেখছিল। তো এই তো আমরা মা মেয়ে ডান, আমরা মা মেয়ে দুজনেই চুড়ি পরে নিয়েছি, কিন্তু অবশ্যই চুড়ির অনেক ডিফারেন্স আছে। আমি পরেছি সোনার চুড়ি, সে পরেছে রূপার চুড়ি। তো তারা নামাজ থেকে চলে এসেছে, এবার আমরা বের হয়ে যাব বাইকে করে। কিন্তু এই যে বাইকটা দেখছেন, এটা কিন্তু আমাদের বাইক না, এটা হচ্ছে কাস্টমারের বাইক। তো আমরা ফার্স্টে যাব হচ্ছে দোকান থেকে আমাদের বাইকটা চেঞ্জ করে নেব, মানে আজকে যাব হচ্ছে আমার হাজব্যান্ডের দোকানে। তো এই তো আমরা বের হয়ে গেছি, এখান থেকে যাব হচ্ছে আমার হাজব্যান্ডের দোকানে গিয়ে দোকানের গাড়িটা রেখে দেবো এবং আমরা আমাদের গাড়িটা নিয়ে বের হয়ে আসব। তো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকো, তাহলে দোকান আমাদের বাইক দুটোই তোমরা দেখতে পারবা। এবং হচ্ছে আমরা ননাসের বাড়িতে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা কি করছি অবশ্যই সেটা দেখতে পারবা। যদিও বা ফ্যামিলি ম্যাটার আমি সব কিছু ভিডিও করি না, কিন্তু কিছু কিছু ক্লিপ অবশ্যই নিয়ে রাখি, কিছু কিছু পার্সোনাল টাইম। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি দোকানে চলে এসেছি, মানে আমরা দোকানে চলে এসেছি। তো এবার দোকানে এসে সে হচ্ছে দোকানটা খুলবে। এখানে সে তালাটা খুলছিল, আর আমি ভিডিও করছিলাম, সে তালাটা খুলছিল। এবং হচ্ছে আমি তার সঙ্গে অনেক রকম গল্প করছিলাম, কারণ এই ফার্স্ট টাইম আমি তার সঙ্গে তার দোকানে গেলাম। আমি তার সঙ্গে তার দোকানে আসছে, আর ওদিকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি ননদ তারা, এবং আমার মেয়েটা গেছে হচ্ছে ওর সঙ্গে আমার ননসের বাসায় চলে গেছে। কারণ হচ্ছে আমি তো তাকে নিয়ে হবে বাইকে করে আসি না, তারা চলে যাবে, আমরা জাস্ট এখানে বাইকটা চেঞ্জ করে চলে যাব, কারণ আমাদের ননসের বাসা বেশি দূরে না, এবং হচ্ছে আমাদের দোকানটাও বেশি দূরে না, দোকান থেকে জাস্ট গাড়িটা চেঞ্জ করে নিয়ে চলে যাব। তো এই তো আমাদের গাড়ি বের হয়ে গেছে, এবার আমরা এই গাড়িটা নিয়ে যাবো, আর এটাই হচ্ছে আমাদের গাড়ি। আর আগের গাড়িটা হচ্ছে কাস্টমারের গাড়ি ছিল, তো এই ঘোড়াটা, মানে বাইকে ঘোড়া বলছে, এখন সে এটা নিয়ে দোকানে রেখে দেবে এবং আমরা ওই ঘোড়াটা নিয়ে চলে যাব। তো আমরা বাইকে ঘোড়া বলছি, সেটা শুনে আবার কেউ কোনো কিছু মাইন্ড করবেন না। তো এই তো এটা এবার ঢুকে রেখে দেবে দোকানে, আর আমরা আমাদের গাড়িটা নিয়ে চলে যাব। এটা হচ্ছে আমাদের বাইক, হলুদ একদম ইয়েলো বাইক, আসলে তার ইয়েলো কালার অনেক পছন্দ, সেজন্য সেই ইয়েলো বাইকই নিয়েছে। অবশ্য গাড়িটা আমারও অনেক প্রিয়, অনেক ভালো লাগে আমার গাড়িটা। তো এই তো সে এখন দোকানটা বন্ধ করে চলে যাব আমরা সবাই, মানে দোকানটা বন্ধ করেই আমরা চলে যাব আমার ননাসের বাসায় সোজা, কারণ ওখানে আমার মেয়েটা আছে। এখন মেয়েটা যদি কান্নাকাটি করে তুমি সকলের কাছে বকা শুনতে হবে। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। এখানে যেতে যেতে তাকে বলছিলাম যে ব্লগ করার চক্কর যদি ফোনটা চুরি হয়ে যায় তাহলে কিন্তু অনেক বকা খাবো, তার থেকে ভালো বেশি ভিডিও করা যাবে না। তো এই তো আমরা এখন অনেক জোরে যাচ্ছি, কারণ হচ্ছে বাচ্চা কান্নাকাটি করতে পারে। যাওয়ার পথে রাস্তায় হচ্ছে কিছু জিনিস নিয়ে নিলাম, মানে চকলেট, চিপস, কেক, এগুলোই।
কারণ হচ্ছে আমাদের একটা ছোট্ট কুট্টু বাবু আছে ওই বাসাতে, যেরকম আমার ননাসের ছেলে, যেমন ওই যে দেখলেন ভাত আমাদের ভাইয়ের ঘাড়ের পরে, এই যে এখন চলে আসছে আমার কোলে। সে নাকি সবসময় হাই গাইস করে, সেজন্য তাকে আমি বলছিলাম একটু ভিডিওতে হাই এবং টাটা দিয়ে দাও। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।